আপনি কিন্তু আমাকে অপমান করছেন কৌশল দেবী। জানি, আমি এও শুনলাম আপনারা নাকি মেয়েকে এখান থেকে তুলে নিয়ে যাবেন, পুলিশের কাছে অভিযোগ করেছে। আর আপনার স্বামী এখানে পড়ে আছেন কেন জানেন? এখানে উনি একটা বড় ফ্যাক্টরি তৈরি করবেন। ওই ফ্যাক্টরি থেকে তিনি অনেক টাকা মুনাফা তুলবেন, সেই জন্য উনি এখানে পড়ে আছেন। মা তুমি দয়া করে চুপ করো, যা হবে দেখা যাবে। আগে আগে তো অতিথি সৎকার করি। মিউজিক, এত শব্দ কিসের? মনে হয় তনুজবাবু বাজাচ্ছেন। হ্যাঁ, ওই ককটেল পার্টি হবে। আপনি চিন্তা করবেন না মামুনি, আমার এসব অভ্যাস আছে। ওই মদ মাংস পরিবেশন করা আমার অভ্যাস আছে। খালি এটা ভেবে খারাপ লাগছে যে আমার নারায়ণ তুল্য বাবা আর লক্ষ্মী তুল্য মায়ের ঘরে এটা পরিবেশিত হবে। খুব খারাপ লাগছে, খুব লজ্জা লাগছে। সব ভেঙে দেবো আমি, সব ভেঙে দেবো। এসব রান্না বান্না কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমি কিচ্ছু করতে দেবো না। কি করছেন? ওনাকে ধরো। মামুনি শুনুন। অনুরাধা দেবী, কি হচ্ছে কি? ধরো ধরো। আর কি? শুভ, আমার ছেড়ে দে, ছেড়ে দে আমার। ছি, এত অসভ্যতা, এত অসভ্যতা আমি ভাবতে পারছি না। আমার ছেলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি কৌশল্যা দেবী, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। ছি 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 ছি। এত রাতে কুকা মুরগির মাংস রান্না করে তারপর স্নান করবে? না 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 না, এ হতে পারে না। আমার খুব খারাপ লাগছে কৌশল্যা দেবী, আমি ভাবতে পারছি না। এ হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। না মা, খোকাবাবু স্নান করবেন না, আমি স্নান করব। তোরি, হ্যাঁ মা, আমি তোমার সম্মান কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। আমি স্পষ্ট শুনেছি কৌশলা মুখার্জি বলেছে তুমি সঠিক শিক্ষা দিতে পারোনি বলে বড়দা খারাপ কাজ করেছে। কিন্তু আমি ওনাকে দেখাতে চাই যে তুমি সঠিক শিক্ষা দিয়েছো, তোমার শিক্ষায় আমি শিক্ষিত। শরণ খোকাবাবু। আপনি রান্না? হ্যাঁ, আমি তো আপনারই ছাত্রী, আপনার থেকেই তো আমি রান্না শিখেছি। আপনাকে কিন্তু এই ঠান্ডার মধ্যে স্নান করতে হবে। হোক গিয়ে। আপনি কিন্তু বাড়ির বাথরুম ব্যবহার করতে পারবেন। হোক গিয়ে। সারা কুসুমপুর গ্রাম দেখবে মুখার্জি বাড়ির বউ রাত বিরাতে দিঘিতে মাথা অবধি জলে ডুবে স্নান করছে। এটাই আমার প্রাপ্য, এটাই আমার শাস্তি, এটা আমাদের সকলের শাস্তি। আমার দাদার কৃতকর্মের জন্য, আমার ড্যাডির কৃতকর্মের জন্য। আমার মান বাঁচালি মা, মান বাঁচালি। তাই বলে আমি আমার বাড়ির বউকে মদ পরিবেশন করতে দেব না। বাড়ির বউ? কিসের বউ? কোন বাড়ির বউ? আমার দাদা সকলের সামনে বলেছে আমি এ বাড়ির বউ নই,
আমাকে আপনার ছেলে জোর করে তুলে নিয়ে এসেছে, আর তাই আমার দাদা দেখে নেবে। আমার দাদাও নাকি আমাকে এখান থেকে জোর করে তুলে নিয়ে যাবে। এতদিন আমি দাদাকে ভাইফোঁটায় নিজের হাতে খাইয়ে এসেছি, আজ না হয় নিজের হাতেই মদ আর মাংস খাওয়াবো, তাহলে যদি শিক্ষা হয়। না, আমাকে ছোবেন না। আমি মদ ধরেছি, মুরগি ধরেছি, আমি এখন রান্না করব। আপনি আমাকে ছোবেন না কৌশলা মুখার্জি, আপনি দয়া করে আমাকে ছোবেন না। আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে যান, চলে যান। ঠিক আছে, চলে যাচ্ছে, কিন্তু যতক্ষণ না এর নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ আমিও জলস্পর্শ করব না, এই বলে রাখি। আপনি হা করে কি দেখছেন? হ্যাঁ, আপনি কি দেখছেন? একটা বাইরের ছেলে যে সকলের সামনে বলে গেলে আমাকে জোর করে তুলে নিয়ে যাবে, আর আপনারা কিচ্ছু বললেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। তাহলে আমাকে এখানে তুলে আনলেন কেন? বলুন খোকাবু, আপনি আমাকে এখানে তুলে আনলেন কেন? আপনার যদি মত না থাকে তাহলে স্বয়ং ঈশ্বরেরও ক্ষমতা নিয়ে আমাদের আলাদা করার। কি বলছেন খোকাবু? হ্যাঁ, ঠিকই বলছি। এক যাত্রায় পৃথক ফল হবে না। কি করবেন আপনি? আপনাকে নিয়ে আমি পুকুরে ডুব দেব, তারপর সেখান থেকে তুলে নিয়ে আসবো। তারপর আমার শ্যালক দেখবেন নটরাজ নৃত্য কাকে বলে। কিন্তু খাবার তো পরিবেশন করতে হবে। হ্যাঁ, করবেন। এক যাত্রায় পৃথক ফল হবে না। হয় আপনি পরিবেশন করবেন, নয় আমি পরিবেশন করব। আমি বালতি ধরবো, আপনি হাতা ধরবেন। আপনি খাবার পরিবেশন করবেন আর আমি মদ পরিবেশন করব। তারপর দেখব আপনার বাবা আর আপনার ভাই কি বলেন। মদ ঢুকবে জগন্নাথ মাস্টার মশাইয়ের বাড়িতে? ছি 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 ছি, ছি। ভগবান, তুমি আমায় ক্ষমা করো। বাবা, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে বলছি কৌশল্যা, তুমি তোমার জেদ ধরে রেখো না, এসব করতে যেও না। আমি আমার বাড়িতে এসব হতে দেব না। কিন্তু আমি কথা দিয়েছি। তোমার কথাটাই বড় হলো। আমার আমার এতদিনের সংস্কার, মূল্যবোধ ভুলে ওঠা, এসবের এসবের কোনো দাম নেই তোমার কাছে। আছে, অনেক দাম আছে, অনেক মূল্য আছে। সংস্কারের মূল্যই হচ্ছে অতিথি সেবা করা। কুটুমবাড়ির বড় ছেলে বড় মুখ করে আমাকে অপমান করেছে। আমরা নাকি অতিথি সৎকার করতে পারি না, আর অতিথি সৎকার হচ্ছে ওই ছাই বসা। দেখেছো তো কৌশল্যা, হ্যাঁ, তুমি তুমি নিজেই কষ্ট পাচ্ছ।